গোটা বিশ্বকে অবাক করে ২০১৪ সালে ৬০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ থেকে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমিয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার ডি মারিয়া। এক আকাশসমান স্বপ্ন নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া এই তারকাকে সমর্থকরাও গ্রহণ করেছিল সাদরে, কিন্তু যেই কোচ তাকে রেকর্ড দামে দলে ভিড়িয়েছিল সেই কোচই তাকে রেখেছিল এতটাই মানসিক কষ্টে যে মাত্র ১ বছরের মধ্যেই ওল্ড ট্রাফোর্ড ছাড়তে বাধ্য হয়েছিলেন ডি মারিয়া। ১০ বছর পর নেটফ্লিক্সের এক ডকুমেন্টারিতে জানালেন নিজের কষ্টের কথা। ম্যানচেস্টার ইউনাইটেডের সেই সময়ের কোচ ভন হালের দিকেই তার অভিযোগের তীর। আমি ম্যাচে গোল ও অ্যাসিস্ট করছিলাম, দলও জিতছিল, কিন্তু কোচ সেসব নিয়ে কিছুই বলতেন না। পরের দিন তিনি শুধু আমার ভুলগুলো নিয়ে পড়ে থাকতেন। আমি একজন ফরওয়ার্ড, আমি ঝুঁকি নেবই, ভুল আমার হবেই, কিন্তু তিনি শুধু আমার ভুলগুলোই খুঁজে বের করতেন। ম্যানচেস্টার ছিল আমার জন্য একটা নরক, যেখানে দম বন্ধ করা অবস্থার সৃষ্টি হয়েছিল। আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় ছিল ওই ১ বছর। ভন হালের বিপক্ষে ডি মারিয়ার তোলা এই অভিযোগের পক্ষে সাক্ষ্য দিয়েছেন তার সাবেক সতীর্থ অ্যান্ডার হেরেরাও। কোচের অতিরিক্ত কড়াকড়ির কারণে ডি মারিয়া যে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল তা অকপটে স্বীকার করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবলার। একজন বিশ্বমানের খেলোয়াড় ম্যাচে ৩-৪টি ভুল করবেনই, এটা খুবই স্বাভাবিক, কিন্তু কোচ তার উপর বেশি কড়াকড়ি আচরণ করতেন। মনে হতো সবার চেয়ে ডি মারিয়ার উপরেই তার রাগ বেশি। এটা একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, যা ডি মারিয়ার আত্মবিশ্বাস ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। প্রচণ্ড মানসিক কষ্ট থাকার পরও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ডি মারিয়া খেলেছেন ৩২ ম্যাচ, যেখানে ১১ অ্যাসিস্টের সাথে আছে ৪ গোল। কোচের সাপোর্ট পেলে সংখ্যাটা যে আরও বাড়ত তা তো বলাই যায়, কারণ ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে ডি মারিয়া নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ফরাসি ক্লাবটিতে ডি মারিয়ার পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট হয়ে ওঠে ডি মারিয়াকে কতটা মিসইউজ করেছিল ইউনাইটেড কোচ ভন হাল। ক্লাবের পারফরম্যান্সটা জাতীয় দলেও টেনে নিতে পেরেছিলেন ডি মারিয়া, আর সে কারণেই ক্যারিয়ারের শেষ বেলায় এসে পরপর ৪টি শিরোপা জিতে পেয়েছেন পূর্ণতা। ফিফা বিশ্বকাপ, ফিনালিসিমা আর কোপা আমেরিকা সবই এখন ডি মারিয়ার ভান্ডারে। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।